আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমি এখন বসে আছি উহুদ পাহাড়ের উপরে। যে পাহাড় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পাহাড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই পাহাড়কে ভালোবাসে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছিলেন যে এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও এই পাহাড়কে ভালোবাসি। এই পাহাড় সম্পর্কে আরেকটা রেওয়ায়েত আছে যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আরো দুজন সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তারা এই পাহাড়ে উঠেছিলেন এবং উহুদ পাহাড়টা নড়াচড়া করেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এভাবে আঘাত করে বলেছিলেন যে তুমি শান্ত হও, কারণ তোমার উপরে দাঁড়িয়ে আছেন একজন নবী, একজন সিদ্দিক এবং দুইজন শহীদ। আর এই উহুদ পাহাড় 1400 বছর ধরে তার সামনে সংঘটিত উহুদ যুদ্ধের ইতিহাস বহন করছে। আল্লাহ আমার সবাইকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সাথে সম্পৃক্ত জায়গাগুলোকে সরজমিনে সফর করার তৌফিক দান করেন এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক এই উম্মার মাঝে উহুদের চেতনা আবারও জাগ্রত করেন। আমিন ইয়া রাব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানে আরেকটা কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আছি উহুদের প্রান্তরে, যেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ শহীদ হয়ে শুয়ে আছেন। আল্লাহর কসম করে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে সত্যি এখান থেকে গ্রাণ পাচ্ছি, জান্নাতি গ্রাণ। আলহামদুলিল্লাহ, আমি চতুর্দিকে ঘুরেছি এবং এখানে বারবার আসা হয়, আল্লাহ তাআলা নিয়ে আসেন। যে কেউ কেউ বলেন যে আশপাশে এরকম আতর বিক্রি করে, এই করে সেই করে, অনেক কিছু অনেকে উদাহরণ দিয়ে থাকে। আমি আপনাদেরকে যদি সব জায়গা দেখাই ঘুরে, আপনি একটা দোকানও পাবেন না যে এর আশপাশে, অনেক দূরে পাবেন যে এখানে আতর বিক্রি করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা প্রতিবার আসলেই চেষ্টা করি যে এই গ্রানটা নেওয়ার জন্য, খুব ভালো লাগে। তো একটা বিষয়ে মানে তিক্ত হলেও সত্য, যদিও কেউ কথাটা নিতে পারবে না, যাদের মধ্যে এই জিহাদি চেতনা নেই, উহুদের ইতিহাস যারা ভুলে গেছে, তারা এই গ্রান কিভাবে পাবে? যারা নিজেরা এই যেখানে মুজাহিদরা যেখানে যুদ্ধ করে, জিহাদ করে, যাদের এই বিষয়গুলোকে ভালো লাগে না, যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে তাদের আকীদা ভালো না, এই ভালো না, সেই ভালো না, এই সমস্ত কথা বলে, তারা তো কখনো এই গ্রানগুলো পাবে না। এই গ্রান পাওয়ার জন্য এরকম দিলের প্রয়োজন, যে দিল সাহাবা ইকরামের ছিল।